জমির ফসল নষ্ট করার অভিযোগ উঠল পিএইচই দপ্তরের বিরুদ্ধে। জমির ফসল নষ্ট করে চলছে পিএইচই পাইপলাইনের কাজ, এমনটাই অভিযোগ বামনগোলা ব্লকের গোবিন্দপুর মহেশপুর অঞ্চলের শামসাবাদ গ্রামে। বামনগোলা ব্লকে গোবিন্দপুর মহেশপুর অঞ্চলে বিভিন্ন এলাকায় চলছে পাইপলাইনের কাজ। সেই কাজ চলাকালীন কৃষি জমির ফসল নষ্ট করার অভিযোগ পিএইচই দপ্তরের বিরুদ্ধে। জেলা জুড়ে চলছে পানীয় জলের পাইপলাইনের কাজ, আর সেই কাজ চলাকালীন প্রায় 10 থেকে 15 জন কৃষকের সর্ষে থাকাকালীন তাদের জমিতে পিএইচই দপ্তরের ঠিকাদার জোর জবরদস্তি চাষের জমির মধ্যে পাইপলাইনের কাজ শুরু করে, যার ফলে ওই এলাকার কৃষকের জমির সর্ষে নষ্ট হয়ে যায়। কৃষকদের অভিযোগ, জমিতে পাইপলাইন করার জন্য বারণ করা হয়েছিল, কিন্তু তাদের কথা না শুনেই চাষের জমির মধ্যে দিয়ে জেসিপি নামিয়ে পাইপ বসানোর কাজ শুরু করে পিএইচই দপ্তরের ঠিকাদার সংস্থা, যার ফলে জমিতে থাকা ফসল নষ্ট হয়ে যায়। লিখিতভাবে বিডিও অফিস থেকে শুরু করে বিভিন্ন দপ্তরে জানানো হলেও এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ। এ বিষয়ে বামনগোলা বিডিও মনোজিৎ রায় মৌখিকভাবে জানিয়েছেন, আমাদের কাছে লিখিতভাবে অভিযোগ জানিয়েছেন কৃষকেরা। আমরা এ বিষয়ে পিএইচই দপ্তরে জানিয়েছি, তারা জমির মালিক পক্ষকে নিয়ে বিষয়টি সমাধান করবেন। এ বিষয়ে পিএইচই ঠিকাদার সংস্থার সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি। যে আমার জমির মাঝখান দিয়ে পিএইচই পাইপলাইন যাবে, আর আমার জমির আমার এটা ভবিষ্যৎ রোড সাইডের জায়গা। আমার এবার ভবিষ্যতে পরিকল্পনা ছিল এই জায়গাতে যে ভবিষ্যতে আমি কি খামার বাড়িটারি করবো, দুটো গরু পুষবো। আমার এমন পর্যায়ে পাইপটা নিয়ে গেছে, আমার পুরো ভবিষ্যৎটাই অন্ধকার করে দিচ্ছে। ফসল তো দেখতেই পাচ্ছেন আপনারা কি করেছে। তো এটা আপনারা বারণ করেছিলেন? আমি তো এখানে থাকি না, আমার বাড়ি হচ্ছে পাকুয়া। এইখানে আমাকে এই পাশের জমি উপরে দায়িত্ব দেওয়া ছিল যে একটু দেখাশোনার জন্য, সেই ছেলেটাই বাধা দিয়েছে। তো কি বলেছিল? মালিকের সঙ্গে যোগাযোগ না করে আপনারা কাজ করবেন। তারা কি জানিয়েছিল? তারা তো আমাকে কিছুই জানায়নি, এবার কাজও নাকি বন্ধ রেখেছিল। তো ওই ছেলেটা আবার 4-5 দিন পরে এসছে, ততক্ষণে অলরেডি পাইপলাইন হয়ে গেছে। তখন কি আপনার জমিতে চাষ হচ্ছিল? তখন অলরেডি সর্ষা ছিল, এই যে পড়ে আছে দেখুন, তখন সর্ষা বেরিয়ে গেছিল, ফলন মুখে চলে এসছে। তার ক্ষতি হয়েছে আপনাদের? আপনারা কতটা এলাকা নিয়ে করেছে এরকম? এটা আমার টোটাল প্লটটা হচ্ছে 3 বিঘা। মানে আর কার জমি রয়েছে এখানে যতদূর পিএইচই লাইন যাচ্ছে তাতে মিনিমাম 20টা ফ্যামিলির এই জমি আছে। তো ক্ষতির পরিমাণ অনেকটাই ক্ষতি। এটা নিয়ে অভিযোগ করেছেন? এটা নিয়ে না, এটা তো আমি তো আমারটা নিয়ে করেছি। এবং টোটালটা তো আমার দ্বারা করা সম্ভব না, আমারটা নিয়েই আমি করেছি। অভিযোগ করেছেন? কি বলেছে প্রশাসন তরফ থেকে? প্রশাসন এখনো 2 দিন পার হয়ে গেল, এখন অবধি কোনো রকম আমি কিছু পাইনি, না কারো ফোন পেয়েছি, না আমাকে ডাকা হয়েছে, এখন অবধিও আমি পাইনি কিছু। কি চাইছেন এখন? আমি চাইছি পাইপলাইনটা সাইড দিয়ে নিয়ে যাক, আমার কোনো আপত্তি থাকবে না। রাস্তার ধার দিয়ে নিয়ে যাক, কোনো আপত্তি থাকবে না। আর আমার যে ক্ষতি করেছে জমির, আমি এই যে এখন মিনিমাম 2 বছর চাষই করতে পারবো না ওই জায়গাটা। সে বিষয়ে তো মুখ্যমন্ত্রী জানিয়েছেন, তো আপনারা এখন কিভাবে দেখছেন বিষয়টা? আমরা এখন কিভাবে দেখবো, আমি তো কিছুই বুঝতে পারছি। আমি তো জানাইনি তো কেউ, আমি কিভাবে বুঝতে পারবো এটা? আমাকে কেউ জানায়। এখন কি চাইছেন? এখন চাইছি যে পাইপলাইনটা জমির মাঝখান দিয়ে তুলে রাস্তার সাইড দিয়ে আসুক, আর আমার যা ক্ষতি হয়েছে সেই ক্ষতি নিয়ে আমার সঙ্গে বসুক। আপনার নাম? সমীরণ দাস। জমির মালিক? হ্যাঁ, জমির মালিক, এই জমির মালিক। জমি সর্ষা ছিল, ওখানে পাইপলাইন করে দিয়েছি। সর্ষা কি তখন চাষ হচ্ছিল? হ্যাঁ, সর্ষা ফুল খেলেছে, ফুল ফলও আসছে। সেই মুহূর্তে কি করলো জানাই নাই। কে জানায়নি? পাইপ গাড়িয়েছে। পিএইচ পাইপলাইন হচ্ছিল, হ্যাঁ। তারপর কি করলো? ওটা কি নিজের ইচ্ছা মতো নিয়ে গেছে? মানে ওরা নিজেরাই হ্যাঁ, নিজেরাই। জেসিবি দিয়ে ঘুরেছে? হ্যাঁ, নিজেরাই। আপনারা বারণ করেছিলেন? বারণ করছিলাম, বারণ শুনে নাই। কি বলেছিলেন? পাইপ সর্ষা আছে এখন, গাড়ি আনলাম, গাল তাও জোর করে ওরা। জোর করে করেছে? কি বলেছে ওরা? ওরা বলছে সরকারি পাইপ নিতেই হবে। মানে সরকারি পাইপ আপনাদের নিতেই হবে? নিতেই হবে। মানে আপনারা কি বললেন, মানে তাদেরকে কি জানিয়েছিলেন? জানিয়েছি ফসল আছে এখন, ফসল আছে। তারপর আপনাদেরকে না জানিয়ে কাজ হয়েছে? আপনার প্রশাসনকে জানিয়েছেন? আমি এটা জানাই। এখন কি চাইছেন? ফসলের ক্ষতিপূরণ।
আচ্ছা, আপনার নাম? জমির মধ্যে দিয়ে নাকি পিএইচ পাইপ নিয়ে যায়, হ্যাঁ, কি ক্ষতি হয়েছে আপনার? আমাদের ফসল নষ্ট হলো। এছাড়া জমির মাঝখান দিয়ে পাইপ নিয়ে গেল। আপনাকে জানিয়েছিল পাইপ নিয়ে যাওয়ার জন্য? না, আমাদেরকে প্রথম জানিয়েনি, পরে জানিয়েছে। পরে জানার পরে কাজ বন্ধ ছিল, বন্ধর পরে আবার জিজ্ঞাসা করেনি, হুট করে নিয়ে চলে গেছে। জমির সমস্যা বলতে জমিটা আমি এখানে দেখাশোনা করার জন্য দিয়েছে, দেওয়ার পরে সর্ষে ফেলাইছে ওরা আসে, সর্ষে গাছে যখন ফুল ধরছে ওরা পাইপ লাইন করবে। এই জমির কারা পাইপ লাইন করবে? পাইপ লাইনের যে কন্ট্রাক্টর, মানে পিএইচই? হ্যাঁ পিএইচি। লাস্টে আমি এই জমির যখন আগে করার আগে আমি তখন বাধা দিয়েছি, আমি যে পাইপ লাইন যে করতেছে সর্ষের ক্ষতি হচ্ছে, মালিকের বাড়ি পাকুয়ায়, মালিকের সাথে যোগাযোগ করো, মালিকের সাথে যোগাযোগ করে তার পাইপ লাইন করো, আর জমিরও ক্ষতিপূরণ ফসলের দিতে হবে, আর মালিকের সাথে যোগাযোগ করে নাও। করে কাজটা প্রায় 5-6 দিন বন্ধ ছিল। বন্ধ করে আমাদের বাড়ি তো অনেক দূরে, আমার বাড়ি প্রায় এখান থেকে 2 কিলোমিটার দূরে, আমি ওদিকে কাজ নিয়ে ব্যস্ত। এবার আইসি দেখি 5-6 দিন পর আইসি দেখি একদিন দেখি কাজটা অলরেডি হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে রাস্তায় আমাদেরকে ধরলাম, ধরা বলছে যে ঠিক আছে, আমাদের ঠিকাদার ওটা কন্ট্যাক্ট করে নিয়েছে, ওটা হয়ে গেছে আমাদের সাথে, এই বলে থাকি গেলো। আর আমিও চুপচাপ আছি। এখন যখন সরিষা পাকছে মালিককে খবর দিয়ে মালিক বলছি কি এবার জমির মাঝখান দিয়ে পাইপ লাইন হয়েছে, আমরাই জানলাম না। আমি বললাম তখন যে আপনার সাথে নাকি কথাবার্তা হয়েছে। কতটা এলাকা জুড়ে পাইপ লাইনের জমির মধ্যে নিয়ে গিয়ে যাওয়া হয়েছে? তাও প্রায় 1 কিলোমিটার জায়গা, মানে ক্ষতি, অনেকটাই ক্ষতি লোক। অনেক ক্ষতি হয়েছে। কতটা মালিক রয়েছে জমির এখানে তাও মোটামুটি 18-20টা মালিক হবে জমির? জমির মালিক। তাদের সব জমির উপর দিয়ে পাইপ লাইন হয়েছে? পাইপলাইন জমির উপর সবারই ফসলের উপর দিয়ে নিয়ে গেছে। তারা কোন মানে জমির মালিকদেরকে জানেনি, না না জানি। নিয়মের বাইরে কাজ করছে? হ্যাঁ, তা আপনার বাধা দিতে গেলে কি বলেছিল? বাধা দিতে গেলে বলছে আমাদের কাজ করতে হবে, এটা পাইপলাইনের সরকারি কাজ। মানে সরকারি নিয়ম না মেনেই কাজ হয়ে যাচ্ছে? হ্যাঁ, কাজ হয়ে যাচ্ছে। না আপনাদেরকে সরকারি ভয় দেখাচ্ছে? সরকারি ভয় দেখাচ্ছে আমাদেরকে, আমরা তো কৃষকগুলো ভালো মন্দ জানি না। মানে এটা করতে দিতে হবে তাই বলেছে? হ্যাঁ, আচ্ছা, কি হয়েছে ঘটনাটা? জায়গার নাম কি? শাইস্তাবাদ মৌজাটা, এটা কোন অঞ্চল পড়ছে? গোবিন্দপুর মহেশপুর অঞ্চল, জিএমপুর। আচ্ছা, আপনার নাম? জগদীশ দাস। কতটা মানে পরিমাণ ক্ষতি হয়েছে আনুমানিক? এখানে না টোটালটাই তাও মোটামুটি 9 লাখ খানিক টাকার ক্ষতি হয়েছে। প্রশাসনের লোক এখন কেউ আসেনি? না, কেউ আসে নাই।